সারাটা দিন ঘরের কাজ করি, তারপরেও সবাই বলে যে কিছু করি না। আসলে নানুর বাড়িও সবার জন্য সুখকর হয় না। নানির বাড়িতে থাকতাম বলে মামার বউরাও আমার সাথে প্রচুর হিংসামি করতো। 3 নাম্বার যে মামিটা ছিল সে তো আমার সাথে অনেক বেশি হিংসামি করতো, কারণ তার থেকে দেখতে আমি একটু বেশি সুন্দর ছিলাম, তাই সে আমাকে তার চোখের কাঁটা মনে করতো। অথচ তারা এটা জানতো না যে যত সুন্দরী হোক না কেন, যদি ভাগ্য ভালো না হয় সেখানে কোথাও যেয়ে শান্তি নেই। আমার সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য ভালো হওয়াটা বেশি প্রয়োজন ছিল। বাবা মা ছাড়া সন্তান যে রাস্তার কুকুরের মতো বাঁচতে হয়, এই জিনিসটা সবাই বুঝে না। বাবা মা ছাড়া সন্তানদের কোনো দাম থাকে না, হোক সেটা নিজের মায়ের বাড়ি বা হোক সেটা নিজের বাবার বাড়ি, কোথাওই সন্তানদের দাম থাকে না। আর এই দিক দিয়ে আমার যখন একটা করে বিয়ের ঘর আসে, আমাকে দেখে সবাই পছন্দ করে, কিন্তু যখন আমার বাবা মার হিস্ট্রি শুনে তখন সবাই না করে দেয়। এমন বাবা মার সন্তানকে কেউই ঘরে তুলতে চায় না। যখন কাউকে দেখি নিজের বাবা মাকে নিয়ে ঘুরতে যায়, আনন্দ উল্লাস করে বা সারাদিন রোজা রেখে ইফতারি করে, তখন নিজেদের কাছে খুব খারাপ লাগে যে আমাদের তো কেউ নেই। আমাদের যদি আজকে বাবা মা থাকতো তাহলে হয়তো বা আমাদের জীবনটাও অন্যরকম হতো। যখন কোনো মাকে দেখি বা বাবাকে দেখি নিজের সন্তানকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, সেটা দেখার পর কলিজাটা মোচড় দিয়ে ওঠে। তখন মনে হয় আল্লাহ আমাদেরকে কেন এরকম ভাগ্য দিল, আমাদেরকেও তো নর্মাল ফ্যামিলির মতো একটা ভাগ্য দিতে পারতো, তাই না? সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার ভাগ্যে যাকে রাখছে সে যেন একজন পরিপূর্ণ মানুষ হয়, তার বাবা মা সবাই যেন থাকে, আমাকে যেন তার মা নিজের সন্তানের মতো করে দেখে। কারণ নিজের মায়ের তো আদর পেলামই না, নিজের বাবারও আদর পেলাম না, যাতে করে শ্বশুর শাশুড়ির আদর পেয়ে নিজেকে পরিপূর্ণ মনে হয়। বলতে গেলে আমার ফুপির কারণেই আমার বাবা মার সংসারটা ভেঙে যায়। আমার বাবা মার সংসার ভাঙার কারণেই আজকে আমরা ব্রোকেন ফ্যামিলিতে রূপান্তর হই। একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফুপ্পি যেভাবে আমাদের জীবন নষ্ট করছে, আমার মায়ের সংসার যেভাবে নষ্ট করছে, ঠিক সেভাবেই তারও আল্লাহ 2টা মেয়ে দিছে। তারও প্রথম মেয়ের সংসার তার ননদের কারণে ভেঙে গেছে।